আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আবারও হাজির হলাম নতুন একটি ইলেকট্রিক ভিডিও নিয়ে। আমার পিছনে যে এসি দেখছেন, পূর্বে থেকে এখানে এসি স্থাপনের কোনো পরিকল্পনাই ছিল না। তো এজন্য এখানে এসির পাওয়ার সকেট ইনস্টল করা বা সেট করা হয়নি। সম্মানিত দর্শক, পরবর্তীতে এখানে এসির প্রয়োজন হয়ে পড়ে। এসি চালাতে হলে অবশ্যই পাওয়ার সকেট প্রয়োজন, কিন্তু পূর্বে থেকেই এখানে কোনো পাওয়ার সকেট যুক্ত করা হয়নি। শুধুমাত্র এসির ইভাপারেটরের সাথে একটি পাওয়ার কর্ড যুক্ত করা ছিল। তো এর আশেপাশে কোথাও কোনো রাউন্ড সকেট বা কম্বাইন্ড সকেট দেখছি না, এজন্য এখানে একটি রাউন্ড সকেট ইনস্টল করে এসিটি অন করব বা চালু করব। তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। সম্মানিত দর্শক, এই রুমের সুইচ বোর্ড থেকেই মূলত পাওয়ার সকেটের জন্য আমি ক্যাবেল টানবো। তো এর যে পুরাতন কনসিল ছিল, পাইপের ভিতর থেকে আমি ক্যাবেল ঢুকিয়ে নিয়েছি। যদি এখানে ক্যাবেল ঢুকাতে সমস্যা হয় বা টাইট বা জাম বাঁধে, একটু শ্যাম্পু লাগিয়ে নিলে খুব দ্রুত খুব সহজে ক্যাবেল ভিতরে ঢুকে যাবে। তো এতে ক্যাবেল ক্ষতি হবে না বা ছিলে যাবে না। তো দেখেন, আমি খুব সহজে এতটুকু ক্যাবেল ভিতর থেকে ঢুকিয়ে নিয়েছি। যেহেতু পুরাতন ক্যাবেল এখানে রয়েছে, কোনো সমস্যা হয়নি। তো এর বক্সের ভিতরে যে গ্রাউন্ড তার বা আর্থিনের তার রয়েছে, আর্থিনের ক্যাবেল সবুজ কালারের, এখান থেকেই মূলত আর্থিনের ক্যাবেলটি আমি টানবো। তো এখানে কোনো চ্যানেল অথবা পাইপের প্রয়োজন নেই। আমার উপরে যে সুইচ বোর্ডের যে উপরে দিকে একটি টিউবলাইট রয়েছে, টিউবলাইটের স্ট্যান্ডের ভিতর থেকেই মূলত আমি ক্যাবেল টেনে তার সাইডে একটি রাউন্ড সকেট যুক্ত করে নেব। তো দেখেন, এখান থেকেই মূলত পাওয়ারটা আমি এই বাম সাইডের এখানেই একটি রাউন্ড সকেট লাগিয়ে নেব। এখান থেকেই মূলত এসির যে কর্ড আছে, কর্ড থেকে পাওয়ার সংযুক্ত হবে। তো আমি এখান থেকেই এই যে দেখছেন এখানে নিউট্রাল আছে এবং ফেজও আছে, এখান থেকেই মূলত যে পাওয়ার ইন হয়েছে, এই যে পাইপের ভিতর থেকে আমি ঢুকিয়ে নিয়েছি কনসিল যে পাইপ, এখান থেকেই মূলত আমি এসির জন্য বিদ্যুৎ বা পাওয়ার সংযুক্ত করব। আর গ্রাউন্ডের যে তার, গ্রাউন্ড বা আর্থিনের যে তার, আর্থিনের ক্যাবেল বক্সে দেওয়া আছে। এই যে লাইটের যে হোল্ডারের নিচে বক্স আছে, এই বক্সের থেকেই মূলত আমি গ্রাউন্ডের জন্য যে ক্যাবেল এখান থেকে কমন করে নেব। তো আর্থিনের তারের ভিতরে আছে, দেখা যাচ্ছে এই সাইডে। আমি এখান থেকেই মূলত আর্থিনের তার শর্ট করে নিয়ে নেব। তো খুব সহজেই, বেশি একটা ঝামেলা করার প্রয়োজন হবে না। এই যে আর্থিনের তার আমি এখান থেকে যুক্ত করে নিয়েছি এই বক্সের থেকে, এবং কোনো চ্যানেল ব্যবহার করিনি, কোনো পাইপ ব্যবহার করিনি। এখানেই মূলত আমি একটি রাউন্ড সকেট যুক্ত করে দেব। তো যখন আমি এই যে টিউবলাইটের স্ট্যান্ড এটি ঢেকে দেব, তো এই তারগুলি আর দেখা যাবে না, সম্পূর্ণ কনসিলের মতো হয়ে যাবে। যেহেতু এখানে আর কনসিল করার সুযোগ নেই, পুরাতন তার এখান থেকে দেখেন আমি গ্রাউন্ডের যে তার বা আর্থিনের তার এখান থেকেই বক্সের থেকেই আমি যুক্ত করে নিয়েছি। এখানে টেপিং করে দিলেই হয়ে যাবে। তো এখানে যেহেতু আর্থিনের তার রয়েছে, আমি সুইচ বক্স থেকে আর আর্থিনের তার টানলাম না, এখান থেকেই আর্থিনের তার যুক্ত করে দিয়েছি, সংযুক্ত করে দিয়েছি, এবং এখানেই রাউন্ড সকেট হবে। তো রাউন্ড সকেট কিভাবে যুক্ত করতে হবে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে সুইচ রয়েছে রাউন্ড সকেটের উপরে, তো মূলত সুইচের প্রথম প্রান্তেই আমার ফেজ ঢুকবে। এই যে এখানেই মূলত ফেজ ঢুকবে। এই যে এই পয়েন্টে সুইচের দুটো পয়েন্ট, প্রথম পয়েন্টে ফেজ ইন হবে, সুইচ অন করলে দ্বিতীয় পয়েন্ট থেকে ফেজ আউট হয়ে এই পয়েন্টে আসবে। এটা হচ্ছে এল চিহ্নিত যে পয়েন্ট বা এল সিম্বল যে পয়েন্ট, এখানে আসবে। এখানে এল সিম্বল দেওয়া আছে, এবং এখানে নিউট্রাল বা আর্থিন, নিউট্রাল চিহ্ন দেওয়া আছে, এবং এখানে আর্থিনের সিম্বল দেওয়া আছে। তো যেখানে যেটা দেওয়া আছে আমি সেভাবেই রাখবো, এভাবে কেটে সুন্দর করে। এসির জন্য এই ধরনের তার প্রয়োজন 2.5 RM। তো আমি এভাবেই যুক্ত করে নেব, এবং এখানে নিউট্রাল বা এন চিহ্নিত যে পোলটি রয়েছে, এখানে আমি নিউট্রাল লাগিয়ে নেব। তো দেখতে হবে যথেষ্ট পরিমাণ টাইট হয়, যাতে, যেহেতু এসি এখানে অধিক পরিমাণে অ্যাম্পিয়ার লোড নেবে, একটু বেশি পরিমাণে টাইট হলেই ভালো হয়, যাতে লুজ কন্ট্যাক্টের ফলে কোনো সমস্যা না হয় বা পুড়ে না যায়। এবং এখন এখানে আর্থিন ক্যাবেল যুক্ত করব। তো আর্থিনের জন্য আলাদা একটি পোল বা ওখানে
স্ক্রু দেওয়া আছে, ওখানেই মূলত আর্থিনের যে ক্যাবেল এটা যুক্ত করব, গ্রাউন্ডের ক্যাবেল। তো প্রত্যেকটা সকেটে একই রকম, হয়তো কোনোটা সুইচ একসাথে অ্যাটাচ করা থাকে, এটার সুইচ বাইরের দিকে রয়েছে। তো সুইচ বাইরে থাকলে অনেক সময় সমস্যা, সুইচটা যদি সমস্যা বা পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সুইচটা বাদ দিয়ে ডাইরেক্ট করে চালানো যায়, এটা সুবিধা আর কি এই সকেটের ক্ষেত্রে। তো আমি এখানে আর্থিনের যে ক্যাবেল এটা যুক্ত করে নিচ্ছি, এটা আর্থিনের জন্য কাজে লাগবে যেহেতু এসির। এভাবেই মূলত রাউন্ড সকেট যুক্ত করতে হয় বা কম্বাইন্ড সকেট এভাবেই যুক্ত করতে হয়। তো দেখেন আমি লাগিয়ে নিয়েছি এবং এভাবেই এসিটা চালু করে দিয়েছি। তো যতটুকু সম্ভব যে ক্যাবেলটা ঢেকে রেখে, পাইপ ব্যবহার না করে এবং কনসিল না করে এবং চ্যানেল ব্যবহার না করে আমি যতটুকু সম্ভব এসি চালু করতে পেরেছি। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। যাবার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।